গুড়ের বাতাসার ট্রেনিং চলছে, দেখুন গুড়ের বাতাসা হচ্ছে। এটা হচ্ছে ফুড কালার দিল, ফুড কালার দেওয়া হয় বাতাসাতে যাতে কালারটা একটু ভালো লাগে গুড়ের। কালার যদি আমি ফুড কালার না দিই বাতাসার কালার হবে না। এই যে বাতাসার মেশিনের মধ্যে দেখুন এখন টক জল দেওয়া হচ্ছে গুড়ের বাতাসায়। এই টক জলটা কেন দেওয়া হয়, বাতাসা অনেক ফুলে যায়, ফোলানোটাকে জাস্ট কমানোর জন্য। এই 2 চামচ মাত্র। এটা না আগে দেয়নি, একটা কি সাদা পাউডার দিচ্ছিল? ওটা সাদা গুড়ের বাতাসা, ওটা সাদা বাতাসা এতে লাগে না। দেখুন গুড়ের বাতাসাটাও কিন্তু টক জল দেওয়া হয় কেন, বাতাসার ফোলানো ভাবটা কমানোর জন্য। এইসব লোকে কেউ জানেই না কেন। এমন বাতাসা করলাম, এমন ফুলে গেল, আমার টেম্পার থাকলো না, মার্কেটে দিলাম যেমন দিলাম, ঘরের মাল ঘরে ফিরে আসলো, সবই লস। এগুলো দেখছে, হ্যাঁ আপনারা দেখুন না, দেখুন এসেছেন কষ্ট, হাতে নিন, এখানে হাতে নিন। এটা দিয়ে ছাই নিতে হবে, ছাই দিয়ে দেখতে হবে, ঠিক আছে? ছাই নিয়ে দেখবে, এখানে ছাই একটু হাতে নেবে, দাদা যেমনভাবে দেখিয়ে দেবে যে মাল গোল্লা হয়ে যাবে, শক্ত টানবো ছিঁড়ে যাবে, তো হয়ে গেল। ভয়ের কিছু নেই, সোজা জিনিস। কাস্টমার এসেছে, এই দাদা এসেছে, এই দাদা এসেছে, দুজনই মেশিন নেবে। এই দাদাও মেশিন, এই দাদাও নেবে। ট্রেনিং হচ্ছে, বাতাসা মেশিনের ট্রেনিংয়ে দেখানো হচ্ছে কাস্টমারদের, যেহেতু দুজন কাস্টমারই মেশিন নেবে, দুজন কাস্টমারই দেখছে। হ্যাঁ হাতে ওইভাবে দেখো, অল্প একটু নিয়ে, একটুখানি ওখান থেকে অল্প অল্প নেবেন। হ্যাঁ হাতে নিয়েছেন তো, একটুখানি হাতে নিন, হাতে নিন, হ্যাঁ নিয়ে ওটা হাতে 2 হাত ধরে নিন, এবার গোল্লা করুন, করুন গোল গোল পাওয়া শক্ত হয়ে যাচ্ছে, টানচি ছিঁড়ে যাচ্ছে, তো আমার পাক হয়ে গেল। মধ্যখাতে এরকম যেন ফোটে পাক, শেখানো হচ্ছে। আমরা না শিখে মেশিন বিক্রি করে না। জয় মাতারা বাতাসা মেশিন, কর্মকার মেশিনারি, দুটোই কাস্টমারই মেশিন নেবে, তাই তাদের ট্রেনিং সকাল সকাল নবদ্বীপ হাজির। হ্যাঁ নাও নাও, বুঝেছেন? বুঝছো কিছু? হ্যাঁ পাক রেডি, এখনই পাকটা ঢালা হবে। একটু একটু জ্বালাতে হবে, ওটা 6 মাস চলে যায়। পাক ঢালা হচ্ছে, এই যে ইচ্ছে যে ইটা লাগানো আছে না, ওটা 6 মাস যাবে গ্যাস। পাক ঢালা হলো, 15 কেজির পাক আছে, যেহেতু একা মানুষ এর জন্য 15 কেজির পাক, 20 কেজির পাকও করা যায়। গুড়ের বাতাসা হচ্ছে, সকাল সকাল নবদ্বীপে বাতাসার মেশিনের 2খানা কাস্টমারের ট্রেনিং, বজবাজেও ট্রেনিং চলছে, মেচেদাও চলছে। এখনই হাইড্রোলিকটা দেখবেন উপরের দিকে তোলা হবে, সামান্য একটু হাইড্রোলিকটা কেন, ওই দেখো ওই কাঠির আগায় মাল এখনো পৌঁছায়নি রস, ওই দেখো হাইড্রোলিকটা উপর দিকে তুলছে। হ্যাঁ ওই দেখো কাঠির আগায় মালটা যাচ্ছে, কাঠির আগায় মাল চলে গেল, এইবারই ফাটানো স্টার্ট হয়ে গেল। ফাটালেই ফেনা হবে, যত বেশি কেনা হবে তত বেশি ফোলা বাতাসা, অত বেশি করার তো দরকার নেই, মোটামুটি ফাটাবো আর ফেলবো। দুজনই মেশিন নেবে, তাই দুজনের ট্রেনিং চলছে। এখানে দেখুন কত সুন্দর বাতাসা হয়েছে, বাতাসার কোয়ালিটি দেখুন কত সুন্দর। এই প্যাকেট হচ্ছে নবদ্বীপে 500 গ্রাম করে প্যাকেটে হয়, ঠাকুমাও প্যাকেট করছে। এক ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা মেশিনে হয়ে যায়। বেল্ট স্টার্ট হয়ে গেল, ওইদিকে মেশিনে ফাটানো চলছে। অপারেটিংটা দেখো, ভিডিও করে কোনো লাভ নেই, কিভাবে অপারেটিং করছে সেইটা দেখো, কিভাবে ফেনাটা তুলছে। ওই টক চিনি না দিলে ফেনা অলরেডি এতক্ষণে উঠে যেত। টক চিনিটা দিয়ে কি হলো, বাতাসার টেম্পারটাকে বাড়ানো হলো, যাতে বাতাসাটা 1 মাস অবধি দোকানে থাকে, বুঝেছো? টক চিনি না দিলে এতক্ষণে ফেনা উঠেই যেত।
এখানে দেখো মিস করে করে ফ্যানাটা তুললো, আর দেখো অপারেটিংটা কি করছে পিছনের দিকের মালগুলো, ওই দেখো ফ্যানা ওটা দেখুন শুরু হয়ে গেছে। হুড়োহুড়ির কাজ না এতে, যেসব মেশিন হুড়োহুড়ি তাড়াতাড়ি করবে সেসব মেশিন ভালো না। আমার এই মেশিন নর্মাল, সবাই করতে পারবে। দেখুন ফ্যানা ভর্তি হয়ে গেছে, দেখো যেই মোটা মোটা মালগুলো প্লাস্টিক আছে এইগুলো, সেগুলো দাদা ভেঙে দিচ্ছে। দেখো বাতাসা পড়া শুরু হয়ে গেছে, কত সুন্দর বাতাসা দেখুন, একেবারে পড়ার সাথে সাথেই 14টা লাইন চলে এসেছে। বেলটাকে তো একটু এদিকে করতে হবে। দেখুন বাতাসা পড়ার সাথে সাথেই 14টার লাইন। না হ্যাঁ একটু সামান্য বাড়ান, সামান্য বাড়ান, হ্যাঁ ঠিক আছে। পড়ার সাথে সাথে বাতাসা ফুলে গেছে, আর ফোলাতে হবে না, অনেক ফুলে গেছে, প্রচুর ফোলা বাতাসা। ঠিক আছে বাতাসা কোয়ালিটি কেমন, এই ওইখানে হাত না লাগে, ঠিক আছে। এ যদি তোমার S30 চিনি হতো আরো ভালো হয়, এ তো ওই চিনি। দেখুন বাতাসা পড়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। সঞ্জীব কর্মকারের জয় মাতারা বাতাসা মেশিনের কোয়ালিটি দেখুন বাতাসার। ও এই হচ্ছে বাতাসা, এই বাতাসা কোনো মেশিনে পাবে না দাদা, ঠিক আছে, এই আমার মেশিন ছাড়া। আর ওইখানে অপারেটিংটা দেখো, সব বলে দেবো দাদা, সব বলে দেবো, সাইজ ছোট মানুষ সব। এই সাইজটা আদর্শ সাইজ, এই সাইজ করতে পারলে হেভি, সব বলে দেবো। দেখুন একভাবে কেমন বেরাচ্ছে দাদা বাতাসা, ভালো দিদি, ভালো বেরাচ্ছে বাতাসা, ও দাদা ভালো বেরাচ্ছে, ভালো বেরাচ্ছে, সবাই বলছে ভালো বেরাচ্ছে। দেখো এখনো 14টাই লাইন। আর এই যে দাদা করছে, এই দাদা কিন্তু নতুন লোক, তোমার মতো পুরনো লোক নয়, নতুন লোকের হাতের বাতাসা দেখুন কত সুন্দর। মেশিন এরকমই হওয়া চাই, যে মেশিনের পুরো 14টাই লাইনেই বাতাসা পড়ে, এত সুন্দর বাতাসা, অমায়িক বাতাসা, অমায়িক। দেখুন বাতাসা, অমায়িক বাতাসা, অমায়িক শেপ। 4 মিনিটের মধ্যে 15 কেজি বাতাসা পুরো কমপ্লিট। ও বাতাসার কোয়ালিটি দেখুন, সাইজ দেখুন, বাতাসার সাইজ ভালো মেশিন ছাড়া এরকম সাইজ কোনোদিন হওয়া সম্ভব নয়। দেখুন সব বাতাসা কমপ্লিট। আর ট্যাঙ্কে আমরা কতটা মাল থাকলো সেটাও আমরা দর্শকদের দেখাবো। দাদা হয়ে গেছে, ট্যাঙ্কের মালও আমরা দেখাবো দর্শকদের কত থাকে। দেখুন ট্যাঙ্কে, দেখি একটু ওইদিকে যান, ট্যাঙ্কে দেখুন মাল নেই, এই হচ্ছে আমাদের মেশিনের কামাল। ট্যাঙ্কে 100 গ্রাম 50 গ্রাম মালও নেই। আছে ট্যাঙ্কে, ট্যাঙ্কে আছে দিদি মাল, খুশি, ভালো লাগছে। ট্যাঙ্কে মাল নেই, দর্শকরা বলছে ভালো লাগছে। একটু টেম্পারটা থাকুক, তারপর টেম্পারটা দেখাবো। দেখে নিলেন বাতাসা।